হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব এন্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে। স্কলারশিপ সার্কুলারটি কবে প্রকাশিত হবে, আর ইতিমধ্যে যদি সার্কুলারটি প্রকাশিত হয়ে থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে এবং কত যোগ্যতা হলে অনলাইনের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করা যাচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো সঠিক তথ্য পেতে আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্কলারশিপ আবেদন করতে হলে অথবা স্কলারশিপের সার্কুলার দেখতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করতে হবে এসএসসি স্কলারশিপ 2024। এসএসসি স্কলারশিপ 2024 লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন ডিবিবিএল স্কলারশিপ। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্কলারশিপ হোম। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন 2024 সালের স্কলারশিপের আবেদন করার সার্কুলার। এখানে লেখা হয়েছে 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীর শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে যারা 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন, আর যারা আর্থিক কারণে ভালোভাবে পড়াশোনা করতে পারছেন না, তাদের জন্য এখানে স্কলারশিপের জন্য আবেদন করতে বলা হয়েছে। এখানে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষাস্তর এসএসসি সমমান, ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ 5 সর্বনিম্ন থাকতে হবে। জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ 5 থাকতে হবে। গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান 4.83 নিম্ন থাকতে হবে। বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষাস্তর এইচএসসি, সময়কাল 2 বছর, মাসিক বৃত্তি টাকা 2500, বার্ষিক অনুদান টাকা, পাঠ্য উপকরণের জন্য 2500, পোশাক পরিচ্ছদের জন্য 1000। এখানে বৃত্তির অন্যান্য নীতিমালা রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। আমার মনে হয় না এখানে কোনো জরুরি তথ্য আছে, তারপরে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর এই যে সেকশনটি দেখছেন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরুর তারিখ 14 মে 2024। 12 মে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং 14 মে থেকে স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এখন আবেদনটি শেষ হবে কয় তারিখ? আবেদন শেষ তারিখ হচ্ছে 8ই জুন 2024, অর্থাৎ 8ই জুন আপনাদের অনলাইনে স্কলারশিপের আবেদন সম্পন্ন হবে। এখন কথা হচ্ছে আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদের নিকটস্থ যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদনের কথা বললে তারা আবেদন করে দেবে, কারণ সচরাচর এই কাজগুলো কম্পিউটারের দোকানদারেরাই করে থাকে। তো তাদের কাছে গিয়ে শুধু বলতে হবে যে স্কলারশিপের জন্য আবেদন করব, তাহলেই হবে। আবেদন শেষ করার পরে 12 জুন আপনাদের আবেদন যারা করেছিলেন তাদের তালিকা প্রকাশ হবে। যাদের সিলেক্ট করেছে তাদের তালিকাগুলো প্রকাশ করা হবে। এখন আপনারা সেই তালিকাগুলো কোথায় থেকে দেখতে পারবেন, এটি আমরা পরবর্তী নেক্সট আপডেটে আপনাদেরকে জানিয়ে দিব। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে কবে স্কলারশিপের রেজাল্টটি প্রকাশ হবে এবং আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে স্কলারশিপ রেজাল্টটি দেখতে পারবো। তো আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েছে, সর্বপ্রথম যখন স্কলারশিপ রেজাল্ট প্রকাশিত হবে আমরাই আপনাদেরকে জানিয়ে দিব। আর এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ক্লিক করে এই ওয়েবসাইটটি ঘুরে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এমন এডুকেশনাল আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।